শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখছেন সকালবেলায় কি শুরু করছে দুই ভাই বোনই। শ্রুতির স্টাইলটা একটু দেখেন কিভাবে দেখতেছে। আমি এদিকে কাজ করতেছিলাম, ঘর মুছতেছিলাম। আমি আর ভিডিও না করে থাকতে পারতেছি না, যে এত নেশা হইছে। দেখো দেখো, আমি কিছু দেখি নাই মা, আমি কিছু দেখি নাই। এই যে বাবার মোবাইল পাইছে, টানা এক সপ্তাহ এইভাবে চলবে। আমি তো বাসায় থাকতে আমার মোবাইল দিই না। খুশি? মোবাইল দেখে খুশি? সকালে হচ্ছে মেঘের বাবা উঠে ঘুম থেকে বলতেছে কি আমি মেঘের নিয়ে বাড়ি যাব, একটু বাড়ি দেখাই নিয়ে এসি। মেঘ অনেক বিরক্ত করতেছে, অনেকদিন যায় না। আমি তো একা একা, ও আমার ছাড়া যায় না। তা আমিও ওরে পাঠাবো না, বলতেছি তুমি একা একা যাও, আমি থাকি ওদের নিয়ে। আর মেঘ খুব কান্নাকাটি করতেছে। এখন বাড়ি যাওয়ার জন্য কিছু না খাইয়ে গেলে আবার ওখানে তো আমার শাশুড়ি মা নাই যে রান্না করে রাখবে। আমার শ্বশুর আছে, শ্বশুর আর কি যা পারে তাই রান্না করে রাখবে না। এখন বলতেছি কালকের ইলিশ মাছ আছে, আর একটু ডাল রান্না করে দাও, ওই খাই আমি চলে যাই। এখন আমার তো খারাপ লাগতেছে, মেঘরে পাঠাইতেই মন চাচ্ছে না। ওদের চারিপাশে হচ্ছে জল, মাঝখানে বাড়ি। এখন ওই যে ছুটিতে সবাই বাড়ি যায় আর মোবাইল করে দেখে মেঘ, এই জন্য বলে আমার বন্ধু বান্ধব সবাই বাড়ি গেছে, ঠাকুর বাড়ি যায়, আর আমি ঠাকুর বাড়ি যাইতে পারি না। ও হচ্ছে ওর ঠাকুমাকে ঠাকুর বলে, এই জন্য বলে যে আমি ঠাকুর বাড়ি যাব, ঠাকুর বাড়ি যাব। ওদের চা দিয়ে আসছি, আর আমি হচ্ছে এই যে চা রাখছি আমার জন্য। ডাল হচ্ছে সিদ্ধ করার পরে আবার কড়াইতে দিয়ে দিছি, অনেকটা জাল হয়ে আসছে। এখন হচ্ছে টমেটোগুলো দেব। এখনো বাসায় কোনো সবজি নাই, টমেটো ডিপ ফ্রিজে রাখা ছিল, এইটাই দিলাম। আর হলো এই ডাল রান্নার ফাঁকে ফাঁকে হলো মেঘ আর মেঘের বাবার এই জন্য জামা কাপড় গুছাই দিচ্ছি। এত মানা করতেছি ছেলেটারে, আমি পুরো কান্না করিয়ে দিছি যে যাইয়ে না বাবা, যাইয়ে না, ওইখানে ঠাকুর বাসায় নাই, তোমার কিরা দেখবে নে, কিরা দেখবে নে। আর ওর বাবাও জেদ করছে, ওরে নেবেই নেবে। ডালের ফোড়ন দিয়ে ফেলছি। এখন হলো অন্য কাজে কাজে হলো ব্যস্ত, ওই জন্য রান্নার কাছে দাঁড়াইতেই পারি না। রান্নাটাও শেষ হয়ে গেছে, এখন ওদের খাবার দেবো, ওরা চলে যাবে। এখানে 10টার ভিতর বেরোয় যাবে। 10টার ভিতর না বেরোলে আবার বাইরে যাইতে যাইতেছে সন্ধ্যা হয়ে যাবে না। মেঘরে হচ্ছে অনেক বোঝানোর পরে বুঝিছে। বারে বারে বললাম যে বাবা বাসায় যাস নে, বাসায় যাস নে, বাড়িতেও ঠাকুমা নাই, কিরা দেখছে নে। তারপরে আর ওর বাবার সাথে যায় নাই, ওর বাবা চলে গেছে। এখন এই যে বলছি যে যা খাইতে চাবা তাই দিব বানাইয়া, এখন বলতেছে আমার পপকর্ন বানাই দাও। তারপরে এখন এই যে পপকর্ন বানাচ্ছি। ও হচ্ছে আমার ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এখনো কোনোদিন যায় নাই। ওর বাবাও বললো যে মাঝপথে বসে যদি বলে যে মা মার কাছে যাব বাবা, তখন আমি তো আসতেও পারবো না, যাইতেও পারবো না, পথের থেকে না চলে আসা লাগে। হ্যাঁ, অনেকগুলো পপকর্ন দিচ্ছি। অল্প জাল দিছি তো আস্তে আস্তে ফুটতেছে। কি সুন্দর হয়েছে।
মেয়ে করছে যে মাঝে মাঝে বাসায় বসেই আর কি বলে যে মা পপকর্ন খাবো, তা 1 কেজি করে আনে রাখি, 1 কেজি করে আনে রাখি, মাঝে মাঝে বললে আর কি বানাই দি বাসায়। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।